আই অর্থাৎ আমি। আইকে আমরা যখনই লিখি, যেখানেই লিখি, সবসময় বড় হাতে লিখি অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখি। বাট ডিড ইউ এভার থিঙ্ক হোয়াই আই ইজ অলওয়েজ ক্যাপিটালাইজড? কখনো কি ভেবেছেন আইকে কেন সবসময় বড় হাতেরই লেখা হয়, স্মল লেটারে কেন লেখা হয় না? হ্যালো এভরিওয়ান, আজকে সেশনে কোনো ইংলিশ গ্রামাটিক্যাল রুল বা অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব না। আজকে যেটা আলোচনা করব সেটা হলো আই অর্থাৎ আমিকে নিয়ে। আই অর্থাৎ আমি। আমিকে যখন আই দ্বারা রিপ্রেজেন্ট করি তখন কেন সবসময় ক্যাপিটাল লেটারে আইকে লিখি? মিকে তাহলে কেন ক্যাপিটাল লেটারে লিখি না? বা অন্যান্য যে পার্সোনাল প্রোনাউনগুলো আছে সেগুলোকে কেন ক্যাপিটাল লেটারে লিখি না? চলুন আজকের এই সেশনে এর পিছনে যে হিস্ট্রি রয়েছে সেটা আমরা জানি। বলা হয় আইকে ক্যাপিটালাইজড করা মেয়ারলি ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। ইন ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ আই বর্ণটি বা শব্দটি অর্থাৎ একাধারে এটি একটি বর্ণ এবং অন্যদিকে এটি একটি শব্দ। এই শব্দটি বা এই বর্ণটি জার্মান শব্দ এস এর মতো ছিল, অর্থাৎ এরা কাজিন ছিল। জার্মান শব্দ এস মানেই হলো আই অর্থাৎ আমি, ICH, কিন্তু এর উচ্চারণ ইক বা ইক নয়। ইটস লাইক আ হিসিং সাউন্ড, এস ইস, কিন্তু এর স্পেলিং ছিল IC অর্থাৎ প্রনাউন্সিয়েশন ICH এর মতো, কিন্তু এর স্পেলিং IC। কিন্তু সেই মুহূর্তে এই ওয়ার্ডটি ক্যাপিটাল লেটারে লেখা হতো না এবং সময়ের সাথে সাথে এর প্রনাউন্সিয়েশনও পরিবর্তন আসতে থাকে এবং শেষ পর্যন্ত সি কে বাদ দেওয়া হয়, অর্থাৎ কনসোনেন্ট সি কে এর স্পেলিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ প্রনাউন্সিয়েশনের সাথে সাথে এর স্পেলিংও পাল্টে যেতে থাকে। কনসোনেন্ট সি বাদ চলে যাওয়ার পর আই তখন একা পড়ে থাকলো, কিন্তু স্মল লেটার হিসেবেই, তখনও একে ক্যাপিটাল লেটারে লেখা শুরু হয়নি। কিন্তু 1300 সালের পর থেকে আই এ পার্সোনাল প্রোনাউন অর্থাৎ ছোট হাতের আই লেখা হতো, তখন এর সাইজটা একটু বড় হতে থাকে। এইভাবেই এর যাত্রা শুরু হয়। কিন্তু 1700 সাল পর্যন্ত কোনো লেটার ক্যাপিটাল লেটারে লেখার প্রচলন শুরু হয়নি, অর্থাৎ এই রীতিটা চালু হয়নি যে আমরা যখন কোনো সেন্টেন্স স্টার্ট করব তখন ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতে হবে, কিংবা যখন কোনো আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করব তখন সেটা ক্যাপিটাল লেটারে লিখব ফার্স্ট লেটারটি। ফর আ লং টাইম একটি ওয়ার্ডের মধ্যে বোথ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড স্মল লেটার ব্যবহার করা সাধারণ ব্যাপার ছিল। একটি শব্দের মধ্যে যে লেটারটির উপর জোর দেওয়া হতো সেটিকে ক্যাপিটাল লেটারে লেখা হতো। ধরুন এডুকেশন, এই ওয়ার্ডটির মধ্যে আমি নির্দিষ্ট ডি এই লেটারটির উপর জোর দিতে চাই, তখন এই ডি কে ক্যাপিটাল লেটারে লেখা হতো। এটা যে কোনো শব্দের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তাহলে কেন আই এই পার্টিকুলার লেটার বা এই পার্টিকুলার পার্সোনাল প্রোনাউনকে ক্যাপিটালাইজড করা হলো? মেইনলি দুটি কারণে। প্রথম কারণ হলো আইকে যখন আমরা পার্সোনাল প্রোনাউন হিসাবে রিপ্রেজেন্ট করছি তখন যেহেতু স্মল লেটারে লেখা হতো সেই কারণে পরিষ্কারভাবে দেখা যেত না, পড়ার দিক থেকে খুব ডিফিকাল্ট ছিল, এবং ক্যাপিটালাইজড করার ফলে একে আরও ক্লিয়ারলি দেখা যেত বা পরিষ্কারভাবে বোঝা যেত এটা আই। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ আই এখানে পার্সোনাল প্রোনাউন অর্থাৎ যে বক্তা, এখানে যে স্পিকার বা যে রাইটার এখানে আমিকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ রাইটারের বা স্পিকারের উপর এমফাসাইজ করার জন্য আইকে ক্যাপিটালাইজ করা হয়, এর উপর ইম্পর্টেন্স দেওয়ার জন্য, অর্থাৎ আই সিম্বলাইজেস ইম্পর্টেন্স অফ দ্য রাইটার। ইন্ডিভিজুয়াল রাইটারকে একটু ক্ষমতা দেওয়ার জন্য আইকে ক্যাপিটালাইজ করা হয়। কিন্তু পার্টিকুলারলি আইকে কেন ক্যাপিটালাইজড করা হয়, মিকে নয় কেন? আয়ের আরেকটা ফর্মই তো মি, অর্থাৎ আই সাবজেক্টিভ প্রোনাউন, তার অবজেক্টিভ প্রোনাউন তো মি। অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট,
1700 সালে যখন প্রিন্টিং প্রেস চালু হয় তারপর থেকে ক্যাপিটালাইজেশন করার যে রুল বা নীতি তা অনেক ইভলভ হতে থাকে। আই তো তার পজিশন ধরে রাখে, কিন্তু আই বাদে যে পার্সোনাল প্রোনাউনগুলো ছিল তাদেরকে এই স্পেশাল ট্রিটমেন্টটা দেওয়া হয়নি, অর্থাৎ তাদের ক্যাপিটালাইজ করা হয়নি। তাছাড়া আই হলো একমাত্র সিঙ্গল লেটার প্রোনাউন, অর্থাৎ মাত্র একটি লেটার দিয়ে আই অর্থাৎ আমিকে রিপ্রেজেন্ট করা যায়। কিন্তু যদি মি এর কথা বলি, আই এবং মি এর যে ব্যবহার সেটা কিন্তু ডিফারেন্ট পজিশনে আই এবং মিকে ব্যবহার করা হয়। সেই কারণে মিও স্পেশাল ট্রিটমেন্ট পায়নি। বন্ধুরা, সাবজেক্টিভ প্রোনাউন কি, অবজেক্টিভ প্রোনাউন কি, এটা নিয়ে আগের সেশনে আলোচনা করা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে গিয়ে ভুল করি, কেন করি, সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আশা করছি আজকের এই সেশনটা আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এটি একটি নতুন ইনফরমেশন সবার কাছে। যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং তার সাথে যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।